الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وقال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب إليه وقال الشاعر العلام दिल की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर में क्या जब भाई मुस्तफा के सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह लाखों कोटि कलिमत शुक्र महान अल्लाह जल्ला शानुहु अज़्ज़ा व जल अम्मा नवालुहु तिनार शाही दरबारे जिनी মহিয়ান গরিয়ান রব্বে করিম দয়ার সাগর রহমান রহিম সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে লাখো কোটি কালিমাত শুকর যিনি দয়া করে মায়া করে সুস্থ সবল রেখে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজের এই মুহূর্ত পর্যন্ত হায়াতের পুঁজিকে দীর্ঘায়ু করে দিয়ে তিনার ঘর মসজিদে
নামাজের জন্য এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনে ফরমায়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করি, কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা, কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, সেই নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হৃদয়ে নিঃসৃত ভালোবাসার কণ্ঠ নিয়ে সেই পয়গম্বরের প্রতি একবার দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করা হয়েছে সূরা নাবা, সূরা নাবার এই আয়াতি কারিমাগুলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিয়ামত সমূহ বর্ণনা করতেছে। এই সূরার নাম সূরা নাবা, আনিন নাবাইল আযীম, এইখান থেকে সূরার নামকরণ করা হয়েছে সূরা নাবা। এই সূরা নাবা, নাবাউন শব্দের অর্থ হইতেছে সংবাদ। কিসের সংবাদ? মহাসংবাদ। সেই মহাসংবাদ কি? কিয়ামতের সংবাদ। কিয়ামতের দিবস যে হবে সেই সংক্রান্ত এই সূরাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর এই সূরাটা সেই সময় নাযিল হয়েছে যেই সময় মক্কার কাফের মুশরিক বেঈমানরা আলোচনা করতেছিল যে আমরা নাকি আবার মারা যাব, মারা যাওয়ার পরে আইদা কুননা ইযামান নাখিরা, পচে গলে হাড়টিতে পরিণত হওয়ার পর নাকি আবার আল্লাহ তাআলা সেইখান থেকে আবার আমাদেরকে সৃষ্টি করবেন, সেইখান থেকে আবার আমাদেরকে পূর্ণ মানুষের রূপ দিবেন, পূর্ণ মানুষ বানায়া আবার তার সামনে হাজির করাইবেন, আর সেটার আবার শাস্তিও নাকি দিবেন। এগুলো আবার বিশ্বাস হয় না। কেউ বলে না এরকম হবে, কেউ বলে হবে না। হুম ফিহি মুখতালিফুন, যেটা নিয়ে তাদের ভিতরে মতনৈক্য চলতেছিল। কেউ কেউ বলতেছেন সূর্য নাকি বিদীর্ণ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। আবার কেউ বলে চন্দ্র সূর্য নাকি খসে খসে পড়বে। আবার কেউ বলে পাহাড় পর্বত নাকি মরীচিকার ন্যায় উঠতে থাকবে, পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন সকল কিছু ধ্বংস হয়ে যাবে। এরকম কথা বলতেছে। এক একজন এক এক মত পেশন করতেছে, এক একজন এক এক ধরনের মতানৈক্য তৈরি করতেছে। সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চূড়ান্ত জবাব দিয়া এই সূরা নাবা অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানাইতেছেন আম্মা ইয়াতাসাআলুন, কি তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করে? কোন বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করে? আনিন নাবাইল আযীম, মহাসংবাদ সম্পর্কে। কিসের মহাসংবাদ? কিয়ামত দিবসের মহাসংবাদ, কিয়ামত দিবসের ব্রেকিং নিউজ, কিয়ামত দিবসের বট নিউজ। এই সম্পর্কে তারা আলোচনা করে মতানৈক্য করতেছে। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, কি জানিয়ে তাদের ভিতরে মতানৈক্য চলতেছে। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না, কেউ বলে না এই দুনিয়ার জিন্দেগি শেষ, মৃত্যুর পরে আর কিছুই হবে না। যারা এই কথা বলে, যারা এইগুলো আলোচনা করতেছে, তাদের সম্পর্কে এই সূরাটা নাজিল হয়েছে। আর সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা সায়া'লামুন, কাল্লা সায়া'লামুন, তারা কখনোই জানবে না, তারা
যতই ঘাটাঘাটি করুক, আর যতই বিজ্ঞান প্রযুক্তি নিয়ে দৌড়াদৌড়ি করুক না কেন, যতই তারা চিন্তা ভাবনা করুক আর ফিকির করুক, কাল্লা সায়ালামুন, তারা কখনোই জানতে পারবে না। সুম্মা কাল্লা সায়ালামুন, তারা কখনোই জানতে পারবে না। তবে অচিরেই তারা জানবে। কেমন অচিরে জানবে? যখন মালাকুল মাউত এসে তার জানটা কবজ করে নিবে, যখন সে ইন্তেকালের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে, কবরের জগতের বাসিন্দা হয়ে যাবে, 3 হাত মাটির নিচের জিন্দেগি যখন যাপন করবে, তখন সে বুঝতে পারবে। যেমন কাল্লা, আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের সূরা তাকাসুর এর ভিতর বর্ণনা করেন, আলহাকুমুত তাকাসুর, কিসে তোমাদের গাফেল রেখেছে? দুনিয়ার নাজ নিয়ামত পায়া তোমরা গাফেল হয়ে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কবরে যাইবা, কবর থেকে তোমরা গাফেল হয়ে গেছো। যখন তোমার ইন্তেকাল হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বইলা যখন ঠাস ঠাস করে কবরে মাটি দেওয়া হবে, মাটি দিয়ে আসার পর মুনকার নাকির তোমাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, তোমার রব কে? ও বান্দা, তোমার রব কে? মান রাব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল, যাকে তোমাদের নিকট পয়গম্বর হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছিল। এইগুলো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ফেরেশতাদের মাধ্যমে। আর যদি আপনি আমলদারি বান্দা হন, যদি আপনার জীবনটা মালিকের হুকুম অনুযায়ী পরিচালনা করান, মালিকের বিধান ইসলামকে মেনে লন, তাহলে আপনি সেই দিন অটোমেটিকলি আরবিতে উত্তর দিবেন। যখনই বলবে মান রাব্বুকা, তখন বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দিনুন, যখন মান দিনুকা, তখন আপনি বুঝবেন ইসলাম। যেমন আল্লাহ তাআলা পয়গম্বর বর্ণনা করতেছেন, কুরআনুল হাকিমে বর্ণনা করতেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মনোনীত দিন এবং ধর্ম হলো ইসলাম। যখন আপনি ইসলাম অনুযায়ী জিন্দেগি যাপন করেছেন, ইসলামকে জীবন বিধান হিসেবে মেনেছেন, কিয়ামতের ময়দানে যখন কবরের জগতে আপনাকে জিজ্ঞাসা করা হবে ওমা দীনুকা, তখন আপনি বলবেন আমার দিন হলো ইসলাম। অটোমেটিকলি পারবেন সেদিন। আর যখন বলা হবে ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আখির জামানার পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি যখন আয়নায় ফেরেশতাগুলো দেখাবে আর বলবে এই ব্যক্তিকে, যদি আপনি আল্লাহর পয়গম্বরের সুন্নাত মেনে থাকেন, যেমন আল্লাহর পয়গম্বর বর্ণনা করতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি পয়গম্বরের একটা সুন্নতকে মহব্বত করলো, আজমত এবং মহব্বতের সহিত ভালোবেসে আমি পয়গম্বরের সুন্নতকে মানলো,
সে আমি পয়গম্বরকে মানলো, আর আমি পয়গম্বরকে যে মেনে নিল, সে কিয়ামতের ময়দানে হাসরের দিন আমি পয়গম্বরের সঙ্গে কানা মাই ফিল জান্নাত, জান্নাতে প্রবেশ করবেন। তাহলে তারা যে বিষয়গুলো নিয়ে মতনৈক্য করতেছিল, হুম ফিহা মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, তারা কখনোই জানতে পারবে না, কিন্তু যখন ইন্তেকাল করবে, চক্ষু দুইটা বন্ধ করবে, তখন তারা জানতে পারবে। তারা কি তখন জানতে পারবে ইনশাআল্লাহ। এরপর তাদের যে মতনৈক্য, কিছু আছে বুদ্ধিজীবী, কিছু আছে কি বুদ্ধিজীবী। সবচেয়ে বেশি বুদ্ধিজীবী কে ছিলেন? কোন তো কে ছিলেন? সবচেয়ে বেশি বুদ্ধিজীবী ছিলেন শয়তান। সবচেয়ে বেশি কি বুদ্ধিজীবী কে ছিলেন? শয়তান। এখন আমাদের বাংলাদেশে যে সমস্ত বুদ্ধিজীবী রয়েছে, এরা সকলেই শয়তানের ডাইরেক্টর। এরা কি শয়তানের পুরা ডাইরেক্টর। বুদ্ধি বাইর করতে করতে, বুদ্ধির বিস্তার করতে করতে মাথার চুল একটাও নাই। পয়গম্বরের সুন্নতের ধারে কাছেও তারা নাই। তারা বলে আল্লাহ বলতে কিছু নাই, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ বলতে বলে কিছু নাই। এই তো তাদের বুদ্ধি। এরাই হইতেছে বুদ্ধিজীবী, শয়তানের ডাইরেক্টর। আর আল্লাহ তাআলা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দাদেরকে, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ, তুমি আমাকে প্রজ্ঞা দান করো, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলা এই কোরআনের ইলম, কোরআনের জ্ঞান, আসমানি ইলম, আসমানি জ্ঞান তাদেরকে দেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য চেষ্টা করা লাগবে। যেমন ধরেন আমি আলেম হয়েছি, আল্লাহ বানাইছে, আমি আলেম হওয়ার পরে যদি অন্যান্য উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করি, আরেকজন আলেমের দুর্নাম করি, সবসময় আলেমদের পিছে কুকুরের মতো লেগে থাকি, আর যদি বিরুদ্ধাচরণ করি, আলেমদের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বেড়াই, গোয়েন্দাগিরি করি, তাহলে আল্লাহর রহমতে আমার ছেলেও কোনোদিন আলেম হইতে পারবে না। আর আলেমকে যদি ভালোবাসি, মুহাব্বত করি, যদি মনে করি নায়েবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ হলো নায়েবে নবী, নবীদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম, তাদেরকে যদি ভালোবাসি, মুহাব্বত করি, তাহলে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। এবং আল্লাহর রহমত বরকতের উসিলায় আমার ঘরেও আব্দুল কাদের জিলানী, শাহ শরীয়তুল্লাহ ও বড় বড় উলামায়ে কেরাম, এইগুলো আমার ঘরেও জন্ম নেবে যদি আমি উলামায়ে কেরামকে ভালোবাসি। নায়েবে নবীদেরকে যদি আমি ভালোবাসি, তাহলে আমার ঘরেও আল্লাহ তাআলা ওরকম নায়েবে নবী তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলতেছেন, ওই কাফের মুশরিক বেঈমান যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বানাই নাই বিছানা স্বরূপ? আমি কি তোমাদের জন্য এই সুন্দর সুফলা এই ভূমি, এটাকে কি মরুভূমি, আমি কি মিহাদা, তোমাদের জন্য কি এই জমিনকে বিছানা রূপে বানাই নাই? যেখানে সুন্দর ফসল ফলে, যেই জমিতে পাখি আহার করার পরে যদি পায়খানা করে দেয়, সেইখান থেকে গাছ জ্বালায়। এত সুন্দর এই আমাদের বাংলাদেশের ভূমি, আলহামদুলিল্লাহ। অস্ট্রেলিয়া বা ফ্রান্সে বা অন্যান্য দেশে
একটা গাছ যদি তারা বপন করে বা একটা গাছ যদি চায় যে আমাদের দেশে একটা সুন্দর গাছ বৃক্ষরাজি হোক, তাও তাদেরকে অনেক মেহনত করতে হয়। আর আল্লাহ তাআলা আমাদের বাঙালিদের এমন একটা দেশ দিয়েছেন, এমন একটা মাতৃভূমি দিয়েছেন, নয়নবিরাম সবুজে ঘেরা ছায়ানিবিড় এমন একটা দেশ, যে দেশে একটা বিচি যদি পাখি খাওয়ার পর, ফল খাওয়ার পর যদি পাখি যদি পায়খানা করে, সেইখান থেকেই আল্লাহর রহমতে গাছগাছালি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে এই জমিনকে, ভূমিকে নিরাপদ রাখার জন্য মালিক সুন্দর একটা ব্যবস্থা করলেন। ওয়াল জিবাল আওতাদা, আর আমি কি বানাই নাই, পাহাড়কে প্যারাক রূপে, পাহাড়কে মালিক বানিয়েছেন প্যারাক রূপে। একটা প্লেট যদি, একটা প্লেট এর চতুর্পাশে যদি পানি থাকে, আর প্লেটটা যদি পানির মাঝখানে ভাসমান থাকে, তাহলে সেই প্লেটটা কিন্তু নড়বড় নড়বড় করে নড়াচড়া করে, সেই প্লেটটা নড়াচড়া করে, নড়াচড়া করতে করতে একসময় পানির তলদেশে চলে যাবে। ঠিক এই প্লেটের মতো এই জমিন, চতুর্দিকে পানি আর পানি, আর এই প্লেটের মতো এই ল্যান্ড বা ভূমি, এই জমিনটুকু আল্লাহ তাআলা সংরক্ষণ করার জন্য ওয়াল জিবাল আওতাদা, পাহাড়কে প্যারাক রূপে ধারণ করেছেন। এই জন্যই যারা এখন পাহাড়গুলো কেটে কেটে বাড়ি বানাইতেছে, রাস্তা বানাইতেছে, এই পাহাড়গুলোর দ্বারা পরিবেশ দূষণ হয়ে যেতেছে, পাহাড় কাটার দ্বারা পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেতেছে। এক সময় দেখবেন ঘন ঘন ভূমিকম্প হবে। এই পাহাড়গুলো কাটার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে, কারণ পাহাড়গুলো হইতেছে প্যারাক রূপে আল্লাহ তাআলা ধারণ করেছেন। প্যারাক যদি না থাকে, তাহলে সেই ঘরটা, সেই জমিটা ঠিক থাকবে? থাকবে না। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আর মালিক বলতেছেন وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম পয়গম্বরকে বানাইলেন। বানানোর পর তার থেকে মা হাওয়া, নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, এক দেহ থেকেই মালিক মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। এরপর পৃথিবীতে সমস্ত প্রাণীকুল, সমস্ত পশু পাখি, বৃক্ষ রাজি সকল কিছুই মালিক জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন। একটা পুরুষ যদি বানাইছেন, পুরুষের সঙ্গে মহিলা। একটা মোরগ যদি বানাইছে, মোরগের সঙ্গে মুরগি। একটা গরু যদি বানাইছে, গরুর সঙ্গে গরুর ষাঁড়। একটা ময়ূর যদি বানিয়েছে, ময়ূরের সঙ্গে ময়ূরী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে পৃথিবীতে জোড়ায় জোড়ায় সবাইকে সৃষ্টি করলেন। وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, আমি কি তোমাদের জন্য এই রাতটিকে وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, ঘুমকে ক্লান্ত দূরকারী বানাই নাই? অনেকে বস্তা বস্তা ঘুমের পরীক্ষায় ঘুম ধরে না, পেরেশান পেরেশান, হয়রানে পেরেশান। একটু ঘুম যদি আসতো কতই না ভালো লাগতো। একটু ঘুম যদি চোখে চলে আসে, তোমার আমার জিন্দেগির বা জীবনের ক্লান্তি দূর হয়ে যায়, ব্রেনটা ফ্রেশ হয়ে যায়, মানুষ সুস্থ সবল জিন্দেগি যাপন করতে পারে। এই জন্য মালিক বলতেছে وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا, আমি কি তোমাদের জন্য ঘুমকে বানাই নাই ক্লান্ত দূরকারী? وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا, আর আমি কি রাতকে বানাই নাই তোমাদের জন্য লিবাসা, চাদর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রহমতি কুদরতি চাদর দিয়া রাত্রিকে ঢেকে দেয় এবং সেই ঢেকে দেওয়ার পর বান্দাগুলোর যেন ঘুমের ডিস্টার্ব না হয়। যেমন আমরা রাত্রিতে রুমের ভিতর যখন ঢুকি, ঢোকার পরে দরজা বন্ধ করে দেই, লাইট বন্ধ করে দেই, এরপরে মিষ্টি একটা আলো জাতীয় ছোট জিরো বাল্ব জ্বালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর আমি কি দিনকে বানাই নাই রুজি অন্বেষণের ক্ষেত্র। ওগো আল্লাহর বান্দা, তোমরা তাওয়াক্কালতু আলাল্লাহ বইলা যদি বসে থাকো, তোমাদেরকে আসমান ফাইরা বিরানির ডাক দিবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর আমি কি বানাই নাই দিনকে তোমার রিজিক অন্বেষণের ক্ষেত্র। তুমি যখন মসজিদের মিনার হইতে আজান হবে, সঙ্গে সঙ্গে নামাজে চলে যাবা। যখন নামাজ শেষ কুদিয়াতিস সালাহ, সঙ্গে সঙ্গে তুমি বের হয়ে ফান্তাশিরু ওয়াবতাউ মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজিলত, আল্লাহ তাআলার দেওয়া রিজিককে তুমি তালাশ করবা। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের বানানোই বেশি কঠিন না, সাততম আসমানকেই বানানো বেশি কঠিন। আমাদের কি বানানো বেশি কঠিন না সাত আসমানকে বানানো বেশি কঠিন? আল্লাহ তাআলা কবি, আল্লাহর এক বান্দা কবি বলতেছেন, আসমারা বেসে তু দারত নিগা, আসমারা বেসে তু দারত নিগা, আজ-জমিনে খুশকে রুয়ানত গিয়া। ওই আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে খুঁটিহীন ভাবে এই সাততম আসমানকে ঝুলে রেখেছেন। আল্লাহর কাদরে কুদরতওয়ালার খেলা, আল্লাহ তার কুদরত দিয়া এই আসমানকে ঝুলে রেখেছেন, একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। এবং আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। وأنزلنا من المعصرات ماء ثجاجا, জলে পরিপূর্ণ মেঘরাশি হইতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করান। এই বৃষ্টির ভিতরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যতগুলো ধাতুর দরকার, যতগুলো পুষ্টিকর দরকার, সমস্ত পুষ্টি আল্লাহ তাআলা এই মেঘমালার ভিতর জমা করেছেন। জমিনে যখন বৃষ্টি হয়, আজ জমিনে খুশকে রুয়ানত গিয়া, জমিনে যখন জলে পরিপূর্ণ মেঘ রাশি হইতে মৌসুলধারে বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর শুকনো জমিন, মরা চৌচির ফাটা জমিন বৃষ্টির পানি গ্রহণ করে জমিটা তরুতাজা হয়ে যায় এবং শস্য ফসলাদি তার বুক থেকে বুক চিরে বাই করে দেয়। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, শস্য ফসলাদি বের করে দেয়। ওয়া জান্নাতিন আলফাফা, হাজারো পাতা বিশিষ্ট বাগান, বাগ বাগিচার সৃষ্টি হয়। এগুলো কার হুকুমে হয়? আল্লাহ তাআলার হুকুমে। তাহলে এখন প্রশ্ন, সকল কিছু যদি আল্লাহর হুকুমে হয়, তোমার আমার ভিতরের হৃৎপিণ্ড হার্ট পাম্পিং করতেছে আল্লাহ তাআলার হুকুমে, রক্ত কণিকা চলাচল করতেছে আল্লাহ তাআলার হুকুমে, তাহলে আমি তুমি কেন অন্যের কথায় কান দিব? কেন আজান হলে মসজিদে যাই না? কেন নামাজ পড়ি না? কেন আল্লাহ তাআলার ইবাদত করি না? أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাবে যদি ঠিকে যান, তাহলে আপনার আমার মতো কপাল পোড়া দুঃখী ব্যক্তি আর ওই দিন কেউ হবে না। এই জন্য নামাজগুলো পড়েন। একটা সিজদা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই উসিলায় আল্লাহ আপনার নামাজ মাফ করে দিবেন, নাজাতের জরিয়া বানায় দিবেন। এই জন্যই পয়গম্বরের হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল,
তোমার দ্বীন ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই কিয়ামতের দিবস সত্য, যেটা নিয়ে হুম ফিহা মুখতালিফুন, কাফের মুশরিক বেঈমান মতনৈক্য করতেছিল, সেটা সেই কিয়ামতের দিবস নিশ্চয় সত্য। ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, আর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, তখন সবাই আফওয়াজা দলে দলে সেইখানে উপস্থিত হইতে থাকবে, আদালতে কিবরিয়ায় উপস্থিত হয়ে যাবে। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আর আসমানের দরজা সমূহকে আল্লাহ তাআলা সেই দিন খুলে দিবেন। আবওয়াবুস সামা, ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আল্লাহ তাআলা সেই দিন আসমানের দরজাকে খুলে দিবেন। ওয়াসুইরাতিল জিবাল, আর পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। ওয়াসুইরাতিল জিবাল ফাকানাত সারাবা, সেদিন পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে, যেদিন ইসরাফিল সিংহে ফুৎকার দিবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম সত্য এবং সত্যনিষ্ঠ। লিত্তাগিনা মাআবা, আর এই জাহান্নাম ঠিকানা হবে যারা আল্লাহ তাআলার কুরআন এবং হাদিসের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার হুকুমকে যারা লঙ্ঘন করেছে, তাদের জন্য এই জাহান্নাম হবে ঠিকানা। লাবিসিনা ফিহা আহকাবা, আর সেই জাহান্নামে তারা যুগের পর যুগ বসবাস করবে, এক যুগ নয়, দুই যুগ নয়, যুগের পর যুগ সেই জাহান্নামে বসবাস করবে। ইল্লা হামি লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এবং তাদেরকে বলা হবে লা ইয়াযুকুনা ফিহা, নাও তোমরা শোধন করো, ফিহা বারদান ওয়ালা শারাবা, জাহান্নামে যখন থাকবে কলিজা ফাইটে যেতে থাকবে, পানি পিপাসায় পিপাসায় ফাইটে যেতে থাকবে, পানি পানি করে আত্মচিৎকার করবে, তখন তাদেরকে বলা হবে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, নাও তোমরা আস্বাদন করো, তোমরা মজা চাকো এরকম গরম পানি, যেই পানি ঠোঁটের সঙ্গে লাগার সঙ্গে সঙ্গে ঠোঁট জ্বলছে যাবে, এবং পান করার সঙ্গে সঙ্গে নারী বুড়ি কলজা পোপড়া গয়লা গয়লা পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। এই সময় আল্লাহ তাআলার এই গজবগুলো, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেই গরম পানি তোমরা পান করো। জাযাআ ওয়াফাকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে কতই না উত্তম জাযা, কতই না উত্তম জাযা তাদের জন্য। এই জন্য জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চান, দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিতে হবে। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা থেকে যেই আলোচনা করলাম, এই আলোচনার ভিত্তিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্কীকরণ করেছেন, এই সতর্ক হয়ে জিন্দেগি যাপন করে জান্নাতি বান্দা হয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ইনায়াত ফরমান। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।